সেই জায়গায় এবারকার যে লোকসভা নির্বাচন পশ্চিম আসনে আগের চাইতো 2019-এর লোকসভা নির্বাচনে যে জালিয়াতি তারা করেছেন তাকেও ছাপিয়ে গেছেন নতুন নতুন কৌশল পদ্ধতি অনুসরণ করে। কোথায় নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পুলিশ, বাইরে থেকে আধা সামরিক বাহিনী এসছে, প্রতিনিয়ত প্রেস কনফারেন্স করে সংখ্যার হিসাব দিচ্ছে। ভোটের দুদিন আগে শহরের মধ্যে তারা প্যারেড করছেন, ভোটের দিন কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না। চিৎকার করেও তাদের খুঁজে পাচ্ছেন না। আশিস বাবর পুলিং এজেন্ট ভোটের দুদিন আগে প্রকাশ্য প্রচার যখন বন্ধ হলো, বাড়িতে গিয়ে হুমকি দিয়ে বলছে ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য পুলিং এজেন্ট করতে গেলে পর ফিরে এসে দেখবে বাড়ি ছাই হয়েছে। মা বলছে ছেলে তো বাড়িতে নাই, বলে আপনাকেই বলে যাচ্ছে, ছেলেকে সমঝে দেবেন। বাবা বলছে বাড়িতে কেউ নেই, আমি শয্যাশায়ী, তোমরা কারা বাপ, তোমাদের তো চিনতে পারছি না। বলছে আমাদের চেনার দরকার নেই, আপনার ছেলে নাকি ইন্ডিয়া ব্লকের পুলিং এজেন্ট হবে, সাবধান করে দেবে। এখনো তো ঘরের মধ্যে শয্যাশায়ী আছেন, ঘরটাই থাকবে না, বলে দেবেন। বিধানসভা নির্বাচনে যে বুথে বিজেপি কম ভোট পেয়েছে সেই এলাকায় গিয়ে ধরে ধরে বাছাই করে বিশেষ করে সামনের সারিতে দাঁড়িয়ে এলাকার মানুষকে সংগঠিত করে যারা ভোট কেন্দ্রে নিয়ে গেছিলেন তাদের বাড়িতে গিয়ে বলছে এই 19 তারিখের ভোটে বাড়ি থেকে বেরোনো যাবে না, গেট খোলা যাবে না। কোনো জায়গায় খাবারের প্যাকেট নিয়ে গেছে, দিয়ে গেলাম, যদি রাতেই খেয়ে শেষ করে ফেলো, সকালে যদি না থাকে, ঘরে যদি কিছু না থাকে, খবর পেলে আমরা এসে আবার খাবার প্যাকেট দিয়ে যাব, কিন্তু দরজা ঠেলে গেট খুলে বাইরে যাওয়া যাবে না। আর বুথে প্রশ্নই আসে, সাবধান করে গেলাম। আমরা মানুষকে আবেদন করেছিলাম, এই অত্যাচার বেভিচার এর থেকে যদি পরিত্রাণ পেতে চান ভোট দিতে হবে, অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সাহস করে নারী পুরুষ নির্বিশেষে দলবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য যাওয়ার চেষ্টা করেছে পুলিং এজেন্ট। এর মধ্যেও সূর্য উদয়ের আগে গামছা পরে ভাবটা এরকম স্নান করতে যাচ্ছে অথবা জঙ্গলে পায়খানা করতে যাচ্ছে অন্যকে বিভ্রান্ত করার জন্য, এই করে পুলিং বুথে ঢুকবার চেষ্টা করেছে। যখন বিজেপির লোকরা দেখলো এটা তো ঢুকে গেছে, পিটিয়ে 10:30টার মধ্যে বের করে দিয়েছে। আশিস শাহ আমাদের পার্টি অফিসে 11:30টার সময় এসে বলছেন 80% পুলিং এজেন্টকে 10:30টা থেকে 11টার মধ্যে বের করে দিয়েছে। কি ভোট হচ্ছে, কি ভোট হচ্ছে? ভোটার লাইন থেকে বয়স্ক মহিলা নির্বিশেষে বাছাই করে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে না করে এসেছিলাম, ভোট দিতে আসবেন না, তারপরে ভোট দিতে আসছেন, বাড়ি যান। কিসের ভোট? আপনার ভোট আমরা দেবো, আমরাই তো আছি। বুঝতে পারছেন? ওই এলাকার ছেলে না, অন্য এলাকার ছেলে। এই নিয়ে আশিস বাবুরা ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিদের নিয়ে রতন দাস 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সুরজিৎ দত্ত প্রয়াত হয়েছেন, 0 আসন তার ভোট হচ্ছে। এই দুজন মিলে ইন্ডিয়া ব্লকের নেতারা, ইলেকশন কমিশন, রিটার্নিং অফিসার, লোকসভা আসনে বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার, তাদের কাছে ডেপুটেশন দিয়ে এসে বলছেন বক্তৃতা তো অনেক করেছেন, কাজটা কি হচ্ছে? ভোট তো জালিয়াতি হচ্ছে, অধিকার হরণ করছে, পুলিং এজেন্ট নাই, কি করছে তারা কে জানে? আরো তো কয়েক ঘন্টা সময় বাকি আছে, 4-5 ঘন্টা বাকি আছে, 5টা পর্যন্ত ভোট হবে। দেখুন না একটু উদ্যোগ নিয়ে পুলিং এজেন্টদের ফিরিয়ে এনে বসাতে পারেন কিনা, যাদেরকে আসতে দিল না তাদেরকে আনা যায় কিনা, যাদেরকে লাইন থেকে ছুড়ে ফেলে দিল তাদেরকে আবার এনে ভোট দেওয়ানো যায় কিনা। দেখছি 5টা পর্যন্ত ভোট শেষ, কিচ্ছু দেখছেন না। এই পরিস্থিতি আশিস বাবুরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে তারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সংবাদ মাধ্যমে তারা বলে দিলেন এটা প্রহসন, 19-এর লোকসভার চাইতো আরো বড় প্রহসন। কাজে এই ভোট আমরা মেনে নিচ্ছি না, আমরা দাবি করছি ভোট বাতিল করো, নতুন করে ভোটের তারিখ ঘোষণা করো, সমস্ত নির্বাচক মণ্ডলীকে দলমত বিশেষে স্বাধীনভাবে নির্বিঘ্নে তারা যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করো। গণতন্ত্রের উপর মানুষের আস্থা যে নষ্ট হয়ে গেছে এটাকে পুনঃস্থাপন করো। নির্বাচন কমিশন এখন কোনো কথা বলে, আমি আপনাদের বলছি
এগুলো শোনার পর যদি মাথার চুল ছিঁড়ে বলেন আপনারা ওখানে ভোট দিতে পারলেন না, ভোট দেওয়ার পরেও সেখানে দেখা গেল বিরাট অংশকে ভোটের অধিকার থেকে সেখানে বঞ্চিত করা হলো, আমাদের এখন ভোট দিতে বলছেন, কি হবে? পারবো? আপনাদের তো বলছে এই কারণে প্রতিরোধের দুর্জয় দুর্গ গড়ে তুলবার জন্য, ওখানকার শিক্ষা নিয়ে আপনাদের পূর্ব কেন্দ্রে এই সাহস যাতে কেউ দেখাতে না পারে, তার জন্য যদি ঐক্যবদ্ধভাবে আপনারা রুখে দাঁড়িয়ে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করার ক্ষেত্রে ভূমিকা নিতে পারেন, এই শুধু ত্রিপুরা না সারা দেশের সামনে একটা দৃষ্টান্ত হবে।